আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গণ অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, দেশে এবং দেশের বাইরে গভীর ষড়যন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য নীল নকশা তৈরি হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন কক্সবাজারে পুলিশের একটা ফাঁড়ি উড়িয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এটা দেশীয় ষড়যন্ত্র প্লাস বহির্বিশ্বের ষড়যন্ত্র, দুটো ষড়যন্ত্র জড়িত ছিল। এটা আপনারা পেপার পত্রিকায় দেখেছেন। এটাতে তারা ব্যর্থ হয়েছে। তারপরে দেখেন বাংলাদেশের চারে ধার দিয়ে যে ইন্ডিয়ার বর্ডার যে পরিমাণে আছে, এই ইন্ডিয়ার বর্ডারের প্রত্যেকটা জায়গাতেই তাদের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে সবসময় বিরক্ত করতেছে, উত্তেজিত করতেছে, বিভিন্নভাবে পুশব্যাগের কথা বলে তারা তাদের দেশের লোককেও এদেশে পাঠাচ্ছে এবং এমন এমন অনৈতিক অনৈতিক কর্মকাণ্ড করতেছে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যা করা দরকার তার বহির্ভূত, লয়ের বহির্ভূত কাজ তারা করতেছে। সেখানেও তারা ব্যর্থ হয়েছে, কিন্তু এখানেই তারা থেমে নাই। আপনারা দেখেছেন ভারতে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনের আগে বিজেপি দল এবং পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু, তারা বেশ কয়েকজন লিডার বক্তব্য দিয়েছে এটা তাদের নির্বাচন ছিল না, এটা তাদের ধর্মযুদ্ধ ছিল এবং তারা ধর্মযুদ্ধে বেশ কয়েকটা প্রদেশে তারা জয়ীও হয়েছে বলে ডিক্লারেশন দিয়েছে। আরও একজন নেতা কিন্তু কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের রংপুর বিভাগকে তারা টাকার বিনিময়ে কিনে নিতে চায়। যদি বাংলাদেশ টাকার বিনিময়ে বিক্রি না করে তাহলে তারা সেনাবাহিনীর মাধ্যম দিয়ে যুদ্ধ করে তারা দখল করবে, এমন বক্তব্য তারা দিয়েছে। এই বক্তব্যগুলো হলো সরাসরি সন্ত্রাসী এবং ইন্টারন্যাশনাল আইনের বহির্ভূত। এটা কখনোই কোনো দেশের স্বীকৃত হতে পারে না। তো যাই হোক, তারা শক্তি আছে, গায়ের জোরে অনেক কিছু বলতেই পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তাদের ধর্মযুদ্ধ কিন্তু তারা ডিক্লারেশন দিয়েছে এবং সেই ধর্মযুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। তাদের দেশের মধ্যে দেখেন মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে তারা গণধর্ষণ করতেছে, মুসলমানদেরকে তারা নির্যাতন করতেছে, রাস্তাঘাটে প্রকাশ্যে হত্যা করতেছে, জয় শ্রীরাম বলানোর চেষ্টা করতেছে, বিভিন্নভাবে তারা অত্যাচার করেই চলেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওটা হতে পারে তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু তারা আভ্যন্তরীণ বিষয়ে তারা থেমে নেই। তারা বাংলাদেশের গাইবান্ধা জেলার মধ্যে পলাশবাড়ি জায়গাতে তারা রাম মূর্তি নির্মাণের মাধ্যম দিয়ে বাংলাদেশে তাদের ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছে অলরেডি। এখন এই রাম মন্দিরটা নিয়ে এত মাথা ব্যথা মুসলমানদের কেন, তারা বলতেছে এবং বিভিন্ন মিডিয়াতে তারা বলা বলি করতেছে। আসলে রামের মূর্তি নিয়ে তো আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি হিন্দু ধর্মের লোক, তুমি রামের মূর্তি, শিবের মূর্তি, আরো লক্ষণ সেন, এই সেন কত মূর্তি করে, তোমাদের তো 33 কোটি দেবতা, তোমরা 33 কোটি দেবতারই মূর্তি বানাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এত জায়গা বাদ দিয়ে পলাশবাড়িতে একটা জায়গাতেই 144টা মূর্তির একটা প্রকল্প কেন? বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা তো ঢাকা ছিল, চিটাগাং ছিল, সেখানে নয় কেন, ওখানে কেন? এখানে এই কারণেই যে এখানে এই মূর্তিটা কিন্তু পূজার উদ্দেশ্যে করা হচ্ছে না। পূজার উদ্দেশ্যে যদি হইতো তাহলে মন্দিরের মধ্যে করা হতো, কিন্তু মন্দিরের মধ্যে আপনারা মূর্তি করছেন না। কোথায় করছেন? খোলা আকাশের নিচে অন্যের জমি জোর দখল করে সেখানে করতেছেন। কারো জমি দখল করে সেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় না, কোনো ধর্মেরই প্রতিষ্ঠান হয় না।
আপনাদেরটা হতে পারে, আপনাদের ধর্ম কি আমরা অত জানি না। তবে আমার মনে হয় অন্যের সম্পত্তি দখল করে সেখানে কোনো ধর্মীয় কাজ করা যায় না। এটা আপনাদের বিধিতে হয়তো বা আছে, কিন্তু আপনারা মানেন না। এই প্রতিষ্ঠানগুলা, মূর্তিগুলা তৈরির প্রথম উদ্যোক্তা কে? তার নাম হলো হরিদাস পাল। এই হরিদাস পাল 1991 সালে বাংলাদেশ থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় পালিয়ে ভারতে চলে যায় এবং তার দুটি ভাই ভারতের স্থায়ী নাগরিক। উনি ভারত থেকে এসে বিগত সরকারের সময় আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রোটোকলের দাবি করে এবং বিভিন্ন দপ্তরের সিল স্বাক্ষর জালিয়াতি করে সে লক্ষ লক্ষ, সে কোটি কোটি টাকার প্রতারণা করেছে। এটা প্রমাণ আছে, আপনার পেপার পত্রিকা দেখবেন, গুগলেও সার্চ দিলে পাবেন। তো উনি একজন ফার্স্ট ক্লাস উন্নত মানের একজন প্রতারক। একটা প্রতারক সকল ধর্মের লোকের কাছে ঘৃণিত ব্যক্তি হওয়ার কথা, কিন্তু হিন্দু ধর্মের কাছে সে একজন বিশিষ্ট এবং সম্মানী ব্যক্তি। কারণটা হলো কি, তারা যে রামের মূর্তিটা প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই রামই তো ছিল বিতর্কিত ব্যক্তি। ওনার সময় গুপ্ত হত্যা উনি করেছেন, এটা মানবাধিকার লঙ্ঘন। উনি বনবাস দিয়েছেন তার স্ত্রীকে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার হতে পারে, কিন্তু একটা প্রেগনেন্ট গর্ভবতী একজন মহিলাকে উনি বনবাস দিয়েছে, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার অগ্নি পরীক্ষা করছে, এগুলো মানবাধিকার লঙ্ঘন। এইগুলা ক্ষেত্রে আপনার গুগলে দেখবেন যে রাম আসলে ধর্মীয় লোক ছিল না, একজন বিতর্কিত লোক ছিল। যাক, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, তাদের ব্যাপার, আমরা সেটা বলবো না। আমরা আমাদের ধর্মের কথা বলতে আসছি। আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা কখনো অশান্তি সৃষ্টি করতে চাই না। আপনারা দেখেছেন 71 সাল থেকে স্বাধীনতার পর অদ্যাবধি এই দেশে প্রায় কমাস কম 38,000 মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটা মন্দিরেই মুসলমানদের কোনো না কোনোভাবে অবদান আছে। আমরা তাদের বিভ্রান্ত করিনি, বাধা সৃষ্টি করিনি, কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি আমরা করি নাই। এটা আমাদের ধর্মে পারমিট করে না। আমাদের ধর্মে অন্য কোনো ধর্মে আঘাত করা যায় না। তো এই যে তারা ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের বিরোধী দল, তাদের কোনো বিবৃতি নেই কেন? আপনারা কি মুসলিকা দিয়ে এসেছেন যে আপনারা যা খুশি আমাদের দেশ নিয়ে করেন, আমাদের আপত্তি নেই, আমাদের চেয়ার থাকলেই হলো? অথবা আপনারা কি অদক্ষ বা অক্ষম? অক্ষম হলে বলেন আমরা আছি আপনাদের সাথে। আর যদি মুসলিকা দিয়ে আসেন, তাহলে তো দেখেই পাচ্ছেন বিশ্বে বিভিন্ন অনেক বড় বড় নেতার কি অবস্থায়, কত অপদস্থ অপমানের সহিত তাদের বিদায় নিতে হচ্ছে। এটা দেখে আপনারা শিখেন। 1971 সাল থেকেই ভারত বিরোধী ছিল জামাতে ইসলাম, এবং তাদের সাথে নতুন একটি 11 দলের জোটের মধ্যে নতুন একটি দল আছে এনসিপি, এরাও ভারত বিরোধী। তো এরা কেন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কথা বলছে না? আপনারা, কারণটা হলো কি, আপনারা চেয়ার পেয়ে গেছেন তাই। হয়তো সরকারি চেয়ার না পান, কিন্তু বিরোধী দলের চেয়ার তো পেয়েছেন। বিরোধী দলে থেকেও চেয়ারে থাকলেই রাষ্ট্রীয় যত অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে হাত ঢুকানো যায়। আপনারা কি সেই সুযোগ পেয়েছেন বলে আর কোনো দরকার নাই? দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যাক, দেশের অংশ কেউ দখল করে নিয়ে যাক, দেশের মানুষ নিষ্পেষিত হয়ে যাক, দেশের ধর্ম উলঙ্গ হয়ে যাক, আপনাদেরকে কোনো কথা বলার নেই? যদি বলার থাকে তাহলে আপনারা কেন বলছেন না? আপনাদের মুখে কলুপ আটা কেন? এই প্রশ্ন আমার থাকলো, আপনারা জবাব দিবেন। এখন আমি একটা কথা বলি, বর্ডারে যে পরিস্থিতি সৃষ্টি করছে, তারা যে কোনোভাবে তারা চাচ্ছে বাংলাদেশের বিজেপিরা কিছু করুক, তারা একটা যুদ্ধ করবে দেশে, অথবা পলাশবাড়িতে কিছু একটা ঘটনা ঘটুক, তারা এই দেশের সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধ করলে কেউ বলতেছে 1 মিনিটে ভারত দখল করে নিবে। আসলে কে জিতবে কে হারবে সেটা আমার কথা নয়, আমি যুদ্ধই চাই না, কিন্তু তারপরেও যদি যুদ্ধ হয়ে যায়, কে জিতবে কে হারবে সেটা সময়েই বলবে। কিন্তু বর্তমানে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা শুধু হারবো না, আমরা ভারতের পা ধরে ক্ষমা চেয়ে
তাদের গোলামি এবং বশ্যতা স্বীকার করতে হবে। হয়তো আমার কথায় আমাকে গালি দেওয়া শুরু করছেন আপনারা, কিন্তু গালি দিয়েন না, আগে একটু শোনেন, ব্যাখ্যাটা শোনেন। ব্যাখ্যাটা হলো এরকম যে এদেশে 10% ভিন্ন ধর্মের লোক বসবাস করে বা 15% অন্যান্য ধর্মের লোক বসবাস করে। এই অন্য ধর্মের লোকের মধ্যে এই সংখ্যালঘু যেটা বলা হচ্ছে, আমরা তো সংখ্যালঘু মানি না। আমরা জানি যে দেশে যারা বাস করে তারা সবাই বাঙালি, সবার সমান অধিকার, কিন্তু তারা জোর করে বলে আমরা সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার করতেছে। যেমন চৈতালি মুখার্জি বলতেছে, চৈতালি ম্যাডাম, যে উনি নাকি খালি ধর্ষণই দেখতে পায়। কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন, আপনাকে কতজন এবং কতটা হুজুর ধর্ষণ করেছে আপনি জবাব দিবেন। এখন আমার প্রশ্ন হলো যে এই যে 15% হিন্দু বা অন্য ধর্মের লোক আছে, এর মধ্যে থেকে 95% লোকের ভারতে এনআইডি আছে, ভারতে জমি জমা আছে, ভারতে তাদের ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে জামাই অনেক কিছুই তাদের আছে। তারা এদেশে ইনকাম করে, ওপারে যায় জমা করে। ভারতের যদি কোনো ভালো কিছু হয় তারা খুব আনন্দ পায়, বাংলাদেশের ভালো কিছু হলে তাদের খুব দুঃখ, 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 কত দুঃখ। বাংলাদেশে যদি কিছু ভালো হয় তাদের কিন্তু ভালো লাগে না, তাদের মন খারাপ হয়ে যায়। তার মানে যদি বাংলাদেশ ভারত যুদ্ধ হয়, তারা বাংলাদেশে থেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরো একটা শ্রেণী আছে, আরো একটা শ্রেণী কি, যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, এই রাজনৈতিক দল ভারতের ইশারায় ওঠে, ভারতের ইশারায় বসে, তাদের তো নিজস্ব নুনুটাও নাই। তারা কিভাবে প্রজনন করে সেটা আমাদের জানা নেই, ঘরের মধ্যে করে, সেটা অন্ধকারে কেমনি কি হবে জানি না। তবে আমার মনে তাদের নুনু নাই, তারা তাদেরটা দিয়েই পেশাব করে, সবকিছু করে। তাদের মধ্যে মিনিমাম 90%, 10% কিন্তু তারা পুরুষ, তারা সক্ষম নেতা, তারা কিন্তু অন্যায় করলে কেউ ছাড় দেয় না, তাদের অন্যায়কারীর বিপক্ষে কথা বলে 10% আছে। আর এই 90% হলো পুরুষত্বহীন, ব্যক্তিত্বহীন। তারা ভারত যেমনি বলে তেমনি তারা করে, তেমনি নাচে। তারা ভারত বাংলাদেশ যুদ্ধ হলে তারা ভারতের পক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরো আছে, বর্তমান সরকারের মধ্যেও একটা অংশ আছে, বর্তমান বিরোধী দলের মধ্যেও একটা অংশ আছে। সরকারি কর্মকর্তা কর্মজীবীদের মধ্যে শেখ হাসিনার সময়ে নিয়োগকৃত যারা আছে, তাদের মধ্যে 95% ওপারের ইশারায় চলে, শেখ হাসিনার ইশারায় এখনো তারা চলে, আওয়ামী লীগের ইশারায় চলে। বাংলাদেশ ভারত যুদ্ধ হলে তারাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে ভারতের তো যুদ্ধ করার প্রয়োজন নেই, খালি ডিক্লারেশন দেওয়া এবং ঘোষণা দেওয়া যে আজ থেকে বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে কি হবে, আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত বেঈমান নিমকহারাম আছে, তারাই বাংলাদেশিদেরকে যুদ্ধ করে পরাস্ত করে দেশ স্বাধীন করে ভারতের হাতে তুলে দিবে। বুঝাইতে পারলাম যে কেন আমাদের যুদ্ধে পরাজয় মেনে নিতে হবে, কেন মেনে নেওয়ার পর শুধু পরাজয় মেনে নেওয়া নয়, কঠিনভাবে পরাজয় মেনে নিয়ে অপমানের সহিত ভারতের পা ধরে ক্ষমাছে, ভারতের গোলামি করতে হবে। কেন করতে হবে? আমাদের কি ক্ষমতা নাই? সেনাবাহিনী নাই? প্রশাসন নাই? আমাদের কি শক্তি নাই? সব আছে, থাকা সত্ত্বেও আমরা পারবো না, এই নিমক হারামদের কারণে। তাই আমি সরকারকে বলতে চাই, যে নিমক হারামদের এ দেশেও এনআইডি, ও দেশেও এনআইডি, এ দেশে ব্যাংক অ্যাকাউন্ট, ও দেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের গলা ধাক্কা দিয়ে পাছায় লাথি মেরে ওপারে পার করে দেওয়া হোক। ওরা দুদিন আগে পরে এ দেশের ক্ষতি করছে, আরো করবে, এবং দেশকে ধ্বংস করেই তারা ছাড়বে। তাদের বীজ বপন হতেই আছে। যদিও তাদের ব্যক্তিগত পুরুষত্ব নাই, কিন্তু ভারতের পুরুষত্ব দিয়েও তো কাজ হচ্ছে তাদের। তাই সেই কাজে বিস্তার, তারা বংশ বিস্তার করতেছে। নতুন একটা বংশ বিস্তার তারা করেছে, সেটা হলো ইসকন, তাদের সাথে আরো যোগ হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগের 90%, সংখ্যালঘুদের 95%, সরকারি চাকরিজীবীদের 90%, সরকারি দলের ধরেন 20%, তারপর বিরোধী দলের ধরেন 20%। বিরোধী দল বলতে পারে কিন্তু যে আমরা জামাতি লোক, আমরা ইসলামের লোক, আমাদের মধ্যে এরকম কিছু হতে পারে না, আমরা ভারতের পক্ষে নাই। আরে মিয়া, তোমরা যে সংখ্যালঘুর একজনকে নমিনেশন দিয়েছিল, সেই তো অখণ্ড ভারতের
অখণ্ড ভারত প্রতিষ্ঠাতার বাংলাদেশের একজন নেতা, এখনো সে স্লোগান দিয়ে বেড়ায়। আপনাদের লজ্জা থাকলে কিন্তু আপনারা বলবেন না, কিন্তু স্বীকার করেন চাই না করেন, কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা গবেষক যারা আছেন তারা গবেষণা করে দেখেন, তাদের মধ্যে মিনিমাম 15 থেকে 20% লোক আছে ভারতের এজেন্ট, ভারতের দালাল। তো এই সমস্ত নিমক হারামের জন্য আমাদের পতন হবে। এই পতন ঠেকাতে গেলে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে, এই দেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে বাংলাদেশের সরকারকে এই দালালদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ওপারে পাঠিয়ে দিতে হবে। যাদের এনআইডি দেশে আছে, বাংলাদেশের এনআইডি বাতিল করে ওপারে তাদের ঘাড় ধাক্কা দিয়ে পাঠাতে হবে। আরো একটা কাজ করতে হবে, সেটা হলো এই মুহূর্তে যুদ্ধ বেঁধে গেলে আমিও তো যুদ্ধে নামবো, কিন্তু আমি কি দিয়ে কেমনি যুদ্ধ করবো? আমার তো প্রশিক্ষণ নাই। বাংলাদেশ সরকারের নিয়োগকৃত একজন মন্ত্রী বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে 50,000 শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। অবশ্য সেটা আন্দোলনের কারণে বাতিল করেছেন উনি। এটা কেন করেছিলেন? এটাও কিন্তু ওপারেরই এজেন্ডা, যে উনি এই দেশে নর্তকী তৈরি করবে, নাচ গান শিখাবে, নর্তকী তৈরি করবে, নর্তকীর নাচ উনি দেখবে, থমথমাথম নাচ। আরে তোমার এতই যে থমথমাথম নাচ দেখতে ইচ্ছা হয়, তুমি ওপারে যাও না কেন? তোমার তো আত্মীয়র বাড়ি ওপারে আছে, তুমি দেখে আসো। যাদের কথাই তুমি নর্তকী তৈরি করতে চাচ্ছ তাদেরটাই যা দেখে আসো। আমাদের দেশে ইসলামিক কান্ট্রিতে নর্তকী তৈরি চলবে না। আপনার অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়েছে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই যে 50,000 শিক্ষক নিয়োগ দেওয়ার কথা হয়েছিল, এটা আপনি ঠিক রাখেন। শুধু নর্তকীর শিক্ষক বাতিল করে ওখানে সামরিক প্রশিক্ষণের জন্য রিটায়ার্ড আর্মি পার্সনদেরকে 50,000 নিয়োগ দেন, প্রয়োজনে 1 লাখ নিয়োগ দেন। আমি অনেক রিটায়ার্ড আর্মি পার্সনের সাথে কথা বলে দেখেছি, তাদের কথা যে সরকার না চাইলে তো আমরা প্রশিক্ষণ দিতে পারি না। আমরা সবসময় প্রস্তুত, নিজের খেয়ে নিজের পয়ে বিনা পয়সায় আমরা বাংলাদেশের ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব। কিন্তু আমরা দিতে পারছি না, কারণ সরকারের অর্ডার নেই। সরকারের অর্ডার ছাড়া এটা আসলে কেউ করতে পারেও না। তাই আমি বলবো, আপনি এই অর্ডারটা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে কি হবে? যুদ্ধের প্রয়োজন নাই বা হলো আমাদের। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমার সামরিক প্রশিক্ষণ থাকে, রাস্তায় ছিনতাইকারী ধরে তো আমাকে ছিনতাই এত সহজে করতে পারবে না, আমার পকেট এত সহজে মারতে পারবে না, আমাকে যেখানে সেখানে ইট দিয়ে থেতলাই আমার মাথা থেতে করতে পারবে না, যেখানে সেখানে আমাকে পা তো ভেঙে দিতে পারবে না, যেখানে সেখানে শুট করতে পারবে না। সামরিক প্রশিক্ষণ থাকলে কিছুটা হলেও আমি আমার আত্মরক্ষা করতে পারবো। নিজের আত্মরক্ষার স্বার্থে হলেও আপনি এই অর্ডারটা করবেন বলে আমি আপনার কাছে আশা পোষণ করছি। তো যাই হোক, আমরা বড় বিপদে আছি। বাংলাদেশে আমরা কত বিপদে আছি। আমাদের দেশের চারিধারে বিধর্মীদের দেশ। ভারতবর্ষে মুসলিম নিধন শুরু হয়ে গেছে। মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙতেছে। চীনকে আপনারা ভালো মনে করছেন অনেকেই, চীনে উইঘরের খবর নিয়ে দেখেন। চীন কিন্তু একটা মুসলিম দেশ দখল করে নিয়েছিল, যেটা এখন বেইজিং শহরে পরিচিত, যেটা ওটা কিন্তু মুসলিমের দেশ ছিল। এখনো চীনেও কিন্তু মুসলিম ভালো শান্তিতে নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের চারিধার দিয়ে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। এই দেশে অত্যাচার হতে সময় বেশি দিন নাই। আল্লাহর রাসূল বলে গেছেন, এই এলাকা থেকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হবে। সেই গাজওয়াতুল হিন্দের সূচনা ধর্মযুদ্ধ ভারত শুরু করেছে। আমাদেরকে এখনই তৈরি হতে হবে, প্রস্তুতি হতে হবে, মাঠে নামতে হবে। আমরা যদি মাঠে না নামি, ইমাম মেহেদী এসে আপনাকে উদ্ধার করবে কি দিয়া? এত সহজ নয়। আপনাকেও সংগঠন করতে হবে, আপনাকে তৈরি হতে হবে, আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। তাই আমি বলছি, আপনারা আসেন, আমরা সবাই মিলে গাজওয়াতুল হিন্দ, ধর্মযুদ্ধই বলেন আর দেশ রক্ষার জন্যই বলেন, আমরা একত্রিত হই, আমরা শক্তি সঞ্চার করি। আর ভারতকে বলতে চাই, বুলডোজার শুধু মুসলিমদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা ভাঙ্গার জন্য তৈরি হয়নি। বুলডোজার কিন্তু রামের মূর্তি ভাঙ্গার জন্যও যথেষ্ট। মনে রাখবেন, আমরা
ওই 144টি যে মূর্তির একটা প্রকল্প ওখানে করা হচ্ছে আপনাদের মদতে, 2000 কোটি টাকা বাজেট আছে। আমরা এটা কখনো হতে দিব না। সরকারকে বলতে চাই, আপনি এটা কূটনৈতিকভাবে দুই দেশে আলোচনা করে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করুন। নচেত যদি দুই পক্ষের লোক আন্দোলনমুখী এখন হয়ে আছে, এই আন্দোলন হতে হতে কোনো এক সময় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যাবে। আর সেই রক্তক্ষয়ীকে কেন্দ্র করে তারা এদেশে যুদ্ধ ঘোষণা করবে। এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। সেই তাদের প্ল্যান বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তাদের যদি গরুর মুদ খাওয়া প্ল্যানে যদি পাস করে আর আমরা গরুর দুধ খাওয়া প্ল্যানে যদি ফেল করি, এটা মেনে নেওয়া যাবে না। তাই আমি সরকারকে বলতে চাই, আপনার যত দ্রুত সম্ভব আপনি ভারত সরকারের সাথে কূটনৈতিক আলোচনায় বিষয়টা নিষ্পত্তি করুন। আর বাংলাদেশে হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা আপনাদের ধর্মের বিরোধিতা করতে চাইনি, চাইও না, করবও না। আপনাদের ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে লক্ষ লক্ষ মূর্তি করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনাদের মন্দিরের মধ্যে করেন, আপনারা আপনাদের পূজা করেন। অন্যের জমি দখল করে করার ভাবনা চিন্তাও করবেন না, তাহলে বুলডোজার কিন্তু আপনার বাড়ির উপরে উঠবে, শুধু মূর্তির উপরে নয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদের বলতে চাই, গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। আপনি ঘুমায়েন না, ঘুমিয়ে থাকেন না, আপনি এখনই রেডি হয়ে যান, প্রস্তুতি নিন, তলোয়ার ধরতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।